আসসালামু আলাইকুম। এই তো আমি ক্রিমটা বানানোর জন্য এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম। বেশ কিছুক্ষণ 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে ব্লেন্ডার করে নিলাম। তারপরে এটাকে ছেঁকে নিব। ছেঁকে নিয়ে এটাকে আমি একটু চুলায় দিয়ে একটু ঘন করে নেব। এই চালের ক্রিম, চালের রাইস ক্রিমের সঙ্গে আমি আরও 2-1টা জিনিস মেশাবো। সেটাকে আমি এটাকে আগে ভালো করে একটু ঘন করে নিই। ঘন করে নিয়ে ঠান্ডা করে নেব। এই যে ঠান্ডা করে নিয়েছি। আর আজকে খুবই কি বলবো, যে আজকে যে কি পরিমাণ একটা ভালো রেমেডি শেয়ার করছি, না দেখলে না বানালে বিশ্বাস করতে পারবেন না। পুরো ভিডিওটা দেখতে থাকুন। খুব ছোট ভিডিও দিলাম। আজকে রাইস ক্রিম বানালাম। এটাকে আমি ঘন করে নিয়েছি। এর মধ্যে আরও 2-3টা জিনিস শেয়ার করব। আর এটা হাতের কাছে থাকা জিনিস, নামি দামি ব্র্যান্ডের ক্রিম না ব্যবহার করে ঘরের মধ্যে এইভাবে যদি বানিয়ে ব্যবহার করা যায়, তাহলে যে কত ভালো স্কিনটাকে টাইট করবে, তারপরে ফর্সা করবে, তারপরে রিঙ্কেল আসতে দেবে না, বয়সের ছাপ পড়তে দেবে না। আর এখানে আমি আমার বাসার অ্যালোভেরা জেল, ফ্রেশ অ্যালোভেরা জেল দিয়ে দিলাম। কিনে এনে অ্যালোভেরা জেল না দিয়ে ঘরে থাকলে, এটা বাসায় থাকলে একটা কেটে এনে এই তো দিয়ে দিলাম। রাইসের সঙ্গে এটা দিয়ে দিলাম। আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি। এখানে রাইস যতটুকু, রাইস ক্রিমটা ততটুকু দিয়ে দিলাম। দিয়ে আর নামি দামি ব্র্যান্ডের ক্রিমগুলো এই রকম কিন্তু রাইস ক্রিমের থেকেও ফেল মারবে আর কি। আমি এটাকে যে কত যে মূল্যবান জিনিস আপনাদের সামনে শেয়ার করছি, একটা দারুণ রেমেডি শেয়ার করছি। এটা বাসায় বানাবেন, বানিয়ে সবসময় দিবেন। এর মধ্যে একটু গ্লিসারিন, কয়েক ফোঁটা, 4-5 ফোঁটা গ্লিসারিন দিয়ে দিলাম। গ্লিসারিনটাও ঘরে থাকে। এটা ময়েস্ট করবে এবং সফট করবে স্কিনে, আর স্কিন থাকবে টান টান। তার মধ্যে দিয়ে দিলাম 3টা আমি ক্যাপসুল। এই জিনিসগুলো দিয়ে যদি একটা ক্রিম বানিয়ে রেখে দিতে পারেন, ফ্রিজে রাখলে 1 মাসের মতো চলে যাবে। অল্প করে বানাবেন, একদম তাড়াতাড়ি করে 10-15 দিন, 1 মাসের মধ্যে শেষ করে ফেলবেন। এটা দিনেও দেওয়া যেতে পারে, রাতেও ঘুমানোর সময় দেওয়া যেতে পারে। মুখটা ভালো করে ধুয়ে তারপরে ফ্রেশ করে তারপরে একটু করে নিয়ে মুখের মধ্যে মাখবেন। সঙ্গে সঙ্গে এর প্রমাণ পাবেন। আমি যেই কয়েকটা রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা এই কয়েকটা বানিয়ে দেখবেন। ঘরে থাকা, আমি কোনো কেমিক্যাল দিইনি, ঘরে যা আছে তাই দিয়ে বানালাম। এই তো এই ক্রিমটাকে আমি এখন মুখে মাখবো, মেখে টেখে একদম ফ্রেশ হয়ে যাব। আর এটাকে কিন্তু মুখে দাগ থাকবে না, দাগ ধাব্বাত সব চলে যাবে। মুখটা থাকবে ফ্রেশ এবং টান টান। আর মুখে যে বয়সের ছাপ পড়বে সেটাও পড়বে না। অল্প বয়সের যারা, তারাও দিলে একদম মুখ ফ্রেশ টান টান থাকবে, খুব ভালো থাকবে, মুখটা ফর্সা লাগবে একদম। এখানে তো খুবই উপকারী জিনিসগুলো দিলাম, আপনারা জানেনই যে 2-3টা জিনিস দিলাম, একটাও কেমিক্যাল না। এই তো আমি ভালো করে মুখে হাতে মেখে নিলাম, একদম ফ্রেশ লাগছে, ফর্সা তো হবেই, মুখটা হবে রিঙ্কেল মুক্ত, দাগ থাকবে না। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন। আর এইভাবে বাসায় ক্রিম বানিয়ে ব্যবহার করবেন।